Welcome to our online class, my dear students. I hope you are hale and hearty at home. I am also well by the grace of Almighty Allah. ট্যাগ কোয়েশ্চেনের উপর আমরা অলরেডি ক্লাস শেষ করেছি, 4টা ক্লাস করেছি ট্যাগ কোয়েশ্চেনের উপর। এখন থেকে আমরা যেই টপিকটা ধরবো ওই টপিকটা যতটা ক্লাস লাগে বা সম্পন্ন করতে সকল রুলসগুলো সম্পন্ন করতে যতটা ক্লাস লাগে অতটা ক্লাস একটা টপিকের উপর করব। এতদিন আমরা ক্লাসগুলো করেছি একদিন এক একটা ক্লাসের উপর বা একদিন এক টপিক করবো, একদিন ন্যারেশন, একদিন ট্যাগ কোয়েশ্চেন, একদিন কমপ্লিটিং সেন্টেন্স। ওভাবে আমি ভাবছিলাম তোমাদের একটা ক্লাস একই টপিক ক্লাসগুলো দেখতে বিরক্ত লাগবে, সেই জন্য এইরকম উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে একটা টপিক যদি আমি একাধারে 3টে 4টা 5টা যত ক্লাস লাগে অত ক্লাসগুলো করি, সেই ক্ষেত্রে তোমাদের একটা টপিক ওভাবেই শেষ হয়ে যাবে। এই টপিকগুলো যাই হোক ক্লাসে আমরা রুলস ভিত্তিক শেষ করেছিলাম, তারপরেও তোমাদের একটু রিমাইন্ড করে দেওয়ার জন্য এই টপিকগুলো আবার একটু প্র্যাকটিস করা। আমার মনে হয় অনলাইনের এই ক্লাসগুলো তোমরা যদি করো বা প্র্যাকটিস করো তাহলে তোমাদের এই টপিকগুলো আর অস্পষ্ট বা আনক্লিয়ার থাকার কথা না। যাই হোক এই ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে করো এইসব টপিকগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদের পরীক্ষায় সাধারণত 5টা বাক্য দেওয়া থাকে ইনকমপ্লিট অবস্থায়। অনেক সময় শুরুতে ইনকমপ্লিট থাকে, শেষে কমপ্লিট দেওয়া থাকে। আবার অনেক সময় শুরুতে কিছু লেখা থাকে, শেষে গ্যাপ দেওয়া থাকে। দুইভাবেই থাকতে পারে। সেক্ষেত্রে শুরুতে যদি থাকে তাহলে অনেক সময় আবার এইগুলো 2 ক্যাটাগরির অবস্থায় থাকে। কিছু থাকে রুলস ভিত্তিক আর কিছু থাকে স্টোরি ভিত্তিক। অনেক সময় বা প্রায় ক্ষেত্রে বা বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করে দেখা যায় যে তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রুলস ভিত্তিক এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো দেওয়া থাকে। আর কমপ্লিটিং সেন্টেন্সের অত বেশি রুলস নাই, সর্বোচ্চ 20টা বা 25টা এর ঊর্ধ্বে রুলস থাকার কথা না। গ্রামার বইতে এই রুলসগুলো যদি দেখো বা রুলসগুলো যদি আগে পড়ে নাও তাহলে এই সব কমপ্লিটিং সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে গিয়ে বা এক্সারসাইজ করতে গিয়ে ইজি লাগবে বা সহজ লাগবে। এখন রুলস না জেনে যদি আমি সরাসরি অ্যান্সার লিখতে যাই নিজের মতো করে, সেই ক্ষেত্রে রুলস ভিত্তিক না হওয়াতে মার্কস কেটে যেতে পারে। যাই হোক 1 নম্বর থেকে এখন আমরা শুরু করব। বা আজকের আমি 10টি সেন্টেন্স দিয়েছি, বলতে গেলে 2টি মডেল কোয়েশ্চেনের একসাথে এই 10টি সলভ করব। 1 নম্বর সেন্টেন্স দেওয়া আছে এনজয় অনলাইন ক্লাস ইজ লেস্ট দিয়ে কোনো সেন্টেন্সের মাঝখানে যদি লেস্ট থাকে সেই ক্ষেত্রে রুলস হচ্ছে যে একটা সাবজেক্ট দিতে হয়, আমরা ইউ দিয়েছি, এরপর একটা শুড দিতে হয়, এটাই স্ট্রাকচার। সেন্টেন্সের মাঝখানে লেস্ট থাকলে এরপর একটা সাবজেক্ট, এরপর একটা শুড দিতে হয়, এরপর একটা ভার্বের বেস ফর্ম দিতে হয়। মনে রাখতে হবে লেস্ট নেগেটিভ মিন করে, যার কারণে লেস্টের পরে ডো নট, ডাজ নট, ডিড নট বা নো নট এ জাতীয় নেগেটিভ সূচক কোনো ওয়ার্ড ব্যবহার করা যাবে না। এনজয় অনলাইন ক্লাসেস লেস্ট ইউ শুড, অনলাইন ক্লাসগুলো তুমি উপভোগ করো। লেস্ট মানে নতবা বা নচেত, না হলে লেস্ট ইউ শুড মিস a great thing। আমি এভাবে দিয়েছি, তোমরা চাইলে অন্যভাবেও দিতে পারো। ইউ শুড মিস এ গ্রেট থিং, তোমরা অনেক বড় জিনিস একটা বা অনেক বড় একটা কিছু মিস করবে। 2 নম্বর সেন্টেন্স দেখব। আর যেটা আমরা অ্যান্সার হিসেবে লিখব সেটাকে পরীক্ষায়ও আমরা আন্ডারলাইন করে দিব। নাম্বার 2তে দেখি নো সুনার হ্যাড আই হার্ড অ্যাবাউট অনলাইন ক্লাস। আমরা জানি নো সুনার, হার্ডলি এবং স্ক্যার্সলি 3টে ওয়ার্ড দ্বারা নেগেটিভ মিন করে এবং 3টা সেন্টেন্সের স্ট্রাকচার একই। বাংলা দিয়ে আমরা সাধারণত একটা বাক্য দেখি ধরতে না ধরতে, যেতে না যেতে, খেতে না খেতে, এই জাতীয় স্ট্রাকচারের জন্য এই ইংলিশে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। নো সুনার হ্যাড আই হার্ড অ্যাবাউট অনলাইন ক্লাস, আমি অনলাইন ক্লাসের কথা শুনতে না শুনতে, অনলাইন ক্লাস সম্পর্কে শুনতে না শুনতেই, এখন এরপর নো সুনারের পর এরপর যে হ্যাড থাকে, তারপর সাবজেক্ট থাকে, তারপর ভার্বের ভিতরি থাকে বা পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর বাকি কিছু থাকে। পরীক্ষায় তোমার করণীয় হচ্ছে যে এরপর একটা দেন দিতে হয়,
এক নাম্বার কাজ। এরপর সাবজেক্ট আবার রিপিট হয়। নো সোনার হ্যাড আই হার্ড অ্যাবাউট অনলাইন ক্লাসেস, আমি অনলাইন ক্লাস সম্পর্কে শুনতে না শুনতেই দেন আই এনজয়, যে অংশটা দেব সেটা দেনের পরে যে অংশটা লিখবো সেটা সব সময় পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখব। নাম্বার 3, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড এটা একটা ফ্রেজ টাইপের বা ফ্রেজই বলতে পারো। যদি কিছু মনে না করো বা কিছু যদি মনে না করো, এই উড ইউ মাইন্ডের পরে সব সময় একটা ভার্ব আসবে, ওই ভার্বটা সব সময় আইএনজি দিয়ে হবে। উড ইউ মাইন্ড এরপরে যদি, যেহেতু আমরা এইগুলো একটা বিষয়কে কেন্দ্র করে এই 10টি সেন্টেন্স লিখেছি, ওই দিক থেকেই আমরা দিব সাধারণত। উড ইউ মাইন্ড এরপর দিতে পারো এনজয়িং দ্য ক্লাসেস। এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। আবার বলি, উড ইউ মাইন্ডের পরে যে একটা ভার্ব আসবে ওই ভার্বটা সব সময় আইএনজি দিয়ে লিখতে হয়। উড ইউ মাইন্ড এনজয়িং দ্য ক্লাসেস, লাস্টে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হয়। যদি কিছু মনে না করো বা কিছু মনে না করলে অনলাইন ক্লাসগুলো কি তুমি উপভোগ করবে বা এনজয় করবে, এরকমই বোঝায়। নাম্বার 4-এ যাচ্ছি। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। আমরা নর্মালি জানি ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের পরে যদি একটা সাবজেক্ট থাকে এরপরে সব সময় পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে লিখতে হয়। যেমন ইট ইজ হাই টাইম উই, তার মানে ইট ইজ হাই টাইমের পরে যেহেতু একটা সাবজেক্ট আছে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স মেনটেন করব। ইট ইজ হাই টাইম উই এনজয় দ্য ক্লাসেস। অথবা এনজয়েড যদি তোমার দিতে দিতে বিরক্ত বোধ করো তাহলে অবজার্ভ ইউজ করতে পারো। অবজার্ভ এই ভার্বটা এনজয়ের পরিবর্তে ইউজ করতে পারো। নাম্বার 5, ইউনাইটেড উই স্ট্যান্ড। ইউনাইটেড উই স্ট্যান্ড এটা একটা প্রভার্ব। পরীক্ষায় কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করে দেখা যাচ্ছে যে প্রতি বছর বোর্ড পরীক্ষায় বা বোর্ড কোয়েশ্চেনে একটা করে প্রভার্ব দেওয়াই থাকে বা একটা প্রভার্ব আসেই। সেই জন্য আমি এই 10টি সেন্টেন্সের মধ্যে 2টো প্রভার্ব ইউজ করছি। এক নম্বর একটা হচ্ছে 5 নাম্বার ইউনাইটেড উই স্ট্যান্ড, এটা তোমরা হয়তো অনেকেই শুনেছ। এরপর এই প্রভাবগুলো আবার পারার কোনো টেকনিক নেই বা এটাগুলো পারার জন্য বা কোনো গ্রামাটিক্যাল রুলস নেই, এগুলো সরাসরি মুখস্থ থাকতে হয় বা জানা থাকতে হয়। যে কারো একটা প্রভাব যদি পরীক্ষা আসে, যদি কারো জানা না থাকে সেক্ষেত্রে সেটা পারার সম্ভাবনা নেই। এই একটা সেন্টেন্স হচ্ছে যে ইউনাইটেড উই স্ট্যান্ড, এরপরে আমরা দিব ডিভাইডেড উই ফল। 6, আনলেস ইউ এনজয় দ্য ক্লাস। 6 নাম্বার দেওয়া আছে। আনলেস মিনস হচ্ছে যে ইফ নট। আনলেস মিনস হচ্ছে যে ইফ নট মানে যদি না ইউ এনজয় দ্য ক্লাস, যদি না তুমি ক্লাসগুলো উপভোগ করো। যেহেতু এই সেন্টেন্সে নেগেটিভ মিন করে, এরপরে আমরা অ্যাফার্মেটিভ লিখব এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। ইউ উইল, আনলেস ইউ এনজয় দ্য ক্লাস, যদি তুমি ক্লাসগুলো এনজয় না করো, ইউ উইল মিস এ গুড চান্স, একটি ভালো একটা চান্স তুমি মিস করবে। এইরকম বলে আমি দিয়েছি, তোমরা চাইলে অন্য কিছু লিখে ফিল আপ করতে পারো। নাম্বার 7, অ্যাজ সুন অ্যাজ আই গট ফ্রি টাইম। যদি অ্যাজ সুন অ্যাজ দিয়ে সেন্টেন্স শুরু হয়, সাধারণত অ্যাজ সুন অ্যাজ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। আর
অ্যাজ সুন অ্যাজ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, এর পরে অংশ যেটা দেব সেটাও পাস্ট ইনডিফিনিটে দেব। অ্যাজ সুন অ্যাজ আই গট ফ্রি টাইম, যখনই আমি ফ্রি টাইম পাই বা ফ্রি টাইম আমি হাতে পাই, আই observed the classes। এভাবে দিয়েছি, তোমরা চাইলে অন্যভাবেও দিতে পারো, তবে as soon as যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে বলে আমি এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করছি। নাম্বার 8, ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট। প্রোভাইডেডের পরে অর্থাৎ পরীক্ষায় প্রোভাইডেড, আমি এখানে প্রোভাইডেড দিয়েছি, প্রোভাইডিংও থাকতে পারে, এরপরে দ্যাট না থাকলে তুমি একটা দ্যাট যোগ করবে। কারণ কি, প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট দুটা একই মিন করে এবং দুটাই দ্বারা যদি বোঝায়। ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট, কঠোর পরিশ্রম করো যদি you want to shine in life। যদি জীবনে উন্নতি করতে চাও বা জীবনে যদি সমৃদ্ধি পেতে চাও তাহলে কঠোর পরিশ্রম করো। আবার বলি, প্রোভাইডেড অথবা প্রোভাইডিং থাকলে এরপরে যদি দ্যাট না থাকে, তুমি পরীক্ষায় খাতায় অ্যান্সার লেখার সময় একটা দ্যাট বসাবে। আমি এখানে দ্যাট দিয়ে দিছি, প্রোভাইডেড দ্যাট অথবা প্রোভাইডিং দ্যাট দুভাবেই থাকতে পারে, দুইটাই একই মিন করে। যদি ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, প্রোভাইডেড দ্যাট যদি you want to shine in life। 2 months passed since, যদি সিন্সের আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিটে হয়, পরবর্তী অংশ সাধারণত পাস্ট পারফেক্ট হয়। 2 months passed since our online classes 2 months passed, 2 মাস অতিক্রম হলো, since our online classes started দিতে পারি আমরা, had started। এখানে মাঝখানে সিন্স থাকলে, সিন্সের আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, 2 months passed এটা পাস্ট ইনডিফিনিটে আছে, যার কারণে আমরা পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি। our online classes had started, আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, অলরেডি 2 মাস অতিক্রম হয়ে গেল। এই কথাটা এই অংশটা ডিপেন্ড করে সিন্সের আগের অংশ দেখে। সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, সেক্ষেত্রে এই অংশটা পাস্ট ইনডিফিনিট হয়। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটে দেওয়াই আছে, সেই জন্য আমরা এটা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করছি। নাম্বার 10, দেয়ার ইজ এ ওয়ে। এতক্ষণ যে 9টা সেন্টেন্স লিখেছি, ওই 9টা সেন্টেন্স শুরুতেই লেখা ছিল, শেষে গ্যাপ দিয়েছি। এখন 10 নম্বরে এসে শুরুতে গ্যাপ, শেষে লেখা আছে। এরকম ব্যতিক্রম সেন্টেন্সও থাকতে পারে বা পরীক্ষা এভাবেও থাকতে পারে। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম দুটো প্রভাব ইউজ করছি, একটা হচ্ছে 5 নম্বর সেন্টেন্সটা আর একটা হচ্ছে 10 নম্বর সেন্টেন্সটা। পরীক্ষায় যে 5টি সেন্টেন্স দেওয়া থাকে, ওই 5টি সেন্টেন্সের মাঝে একটা প্রভাব থাকেই প্রায় প্রতি বছর, সেই জন্য আমি এই দুইটা প্রভাব ইউজ করেছি। এটাই এই দুইটা প্রভাব ইউজ করার আমার এই লক্ষ্য যে বা উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যেন বাসায় এই ধরনের প্রভাব বাসায় প্র্যাকটিস করো বা কিছু মুখস্থ করে ফেলো। প্রভাবগুলো বারবার বলছি, পারার কোনো টেকনিক নেই বা গ্রামাটিক্যাল কোনো রুলস নাই, এগুলো সরাসরি মুখস্থ থাকতে হয়। দেয়ার ইজ এ ওয়ে আছে, আমরা লিখব, আমরা একটা প্রভাব জানি, হোয়ার দেয়ার ইজ এ উইল, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। যদি ইচ্ছা থাকলে উপায় হয়, আমরা একটা কথা বলি, ইচ্ছা থাকলে উপায় হয়, আর সেটার অ্যান্সার হচ্ছে বা এটার প্রভাব হচ্ছে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। এটা শেষের অংশ দেওয়া ছিল, আমি শুরুর অংশ লিখেছি। আশা করি এই 10টি সেন্টেন্স বা এই 10টি বাক্য তোমরা বুঝতে পারছো। রুলস ভিত্তিক এই 10টি সেন্টেন্স আর 2টি প্রভাব ইউজ করছিলাম। যাই হোক, এই রুলসের মধ্যে কয়েকটা রুলস খুবই গুরুত্বপূর্ণ, প্রায় প্রতি বছর পরীক্ষায় আসে। এই 4 নম্বর রুলসটা, ইট ইজ হাই টাইম
বলছি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে একটা সাবজেক্ট দেওয়া থাকলে পরবর্তী অংশ সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর এটা 2 নম্বর রুলসটা, নো সুনার অথবা হার্ডলি অথবা স্ক্যার্সলি। নো সুনার নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে হার্ডলি থাকতে পারে বা স্ক্যার্সলি থাকতে পারে, সেই ক্ষেত্রে আবার এই মাঝখানে এসে একটু পরিবর্তন হবে। নো সুনার যদি তাকে মাঝখানে দেন হয়, আর যদি এটা হার্ডলি দিই বা স্ক্যার্সলি দিই, সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করব হোয়েন। তারপর বলছি নাম্বার 1-এ লেস্ট, এই ওয়ার্ডটা লেস্টের পরে সবসময় একটা সাবজেক্ট দিতে হয়, এরপরে একটা শুড দিতে হয়, এরপরে একটা ভার্ব দিব, ওই ভার্বটা সবসময় বেস ফর্ম ইউজ করব। নাম্বার 7 আরেকটা গুরুত্বপূর্ণ রুলস, এটাও অ্যাজ সুন এজ দিয়ে সেন্টেন্স শুরু হলে সাধারণত ওই অ্যাজ সুন এজ যুক্ত অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে। আই গট, এটা পাস্ট ইনডিফিনিট। আর অ্যাজ সুন এজ যুক্ত বাক্য যেহেতু পাস্ট ইনডিফিনিটে থাকে, অ্যাজ সুন এজের অপর অংশ বা অপর ক্লজটিও পাস্ট ইনডিফিনিট টেন্সে দিতে হয়। এই ক্ষেত্রে আমি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করলাম হবে না। আই অবজার্ভ দ্য ক্লাসেস, এটাও আমি পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করছি। তারপর ওয়ার্ক 8 নাম্বার রুলসটা, ওয়ার্ক হার্ড প্রোভাইডেড দ্যাট। আমি কিছুক্ষণ আগেই বলেছি প্রোভাইডেড এইখানে প্রোভাইডেড দিয়েছি, কিন্তু পরীক্ষায় প্রোভাইডিংও থাকতে পারে। আবার দ্যাট এটা আমি এখানে লিখে দিয়েছি, দ্যাট এটা নাও থাকতে পারে, সেই ক্ষেত্রেও তুমি পরীক্ষায় প্রোভাইডেড দেখলে, প্রোভাইডিং দেখলে এরপর একটা দ্যাট বসাবে। দুইটাই ওয়ার্ড মিলে মিন করে ইফ, যদি মিন করে। ওয়ার্ক হার্ড যদি কঠোর পরিশ্রম করো, প্রোভাইডেড দ্যাট যদি ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, যদি জীবনে সুখী হতে চাও বা সমৃদ্ধি পেতে চাও তাহলে কঠোর পরিশ্রম করো। নাম্বার 9 2 months পাস্ট সিন্স। বাক্যের শেষে বা মাঝখানে যদি সিন্স থাকে সেই ক্ষেত্রে আমরা বলেছি যদি সিন্সের আগের অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, পরবর্তী অংশ মাস্ট পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। আর যদি সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা প্রেজেন্ট পারফেক্ট হয়, সেই ক্ষেত্রে এই অংশটা পাস্ট ইনডিফিনিট ইউজ করব। নাম্বার 10 এইটাও একটা প্রভাব ছিল, বলছি শুরুর অংশ গ্যাপ ছিল, শেষের অংশ আমি লিখে দিয়েছি। দেয়ার ইজ এ ওয়ে, তো এই প্রভাবটা ফিল আপ হবে হোয়ার দেয়ার ইজ এ উইল, দেয়ার ইজ এ ওয়ে। এই আশা করি এই সেন্টেন্সগুলো তোমরা বুঝতে পারছো। তোমাদের বাসায় এরকম এই তোমাদের যেই মডেল কোয়েশ্চন বা প্র্যাকটিসের যে বইগুলো দেওয়া আছে, ওইখান থেকে যদি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো বা এই রুলসগুলো যদি আগে গ্রামার থেকে পড়ে নাও এবং এই ক্লাসগুলো বিশেষ করে সিনসিয়ারলি যদি করো, এবং সাথে সাথে যেগুলো রুলস বলেছি বা যেগুলো স্ট্রাকচার বলেছি এগুলো যদি স্ট্রাকচারগুলো লিখে দিলেও খাতায়, এরপরে যদি রুলস ভিত্তিক আর একটু প্র্যাকটিস করো, তাহলে এই সব কমপ্লিটিং সেন্টেন্স টপিক্সটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বা ইজি লাগবে। এমনি গতানুগতিকভাবে 10টা 5টা বোর্ড কোয়েশ্চেন মুখস্থ করলাম বা প্র্যাকটিস করলাম, এই ভিত্তিতে পরীক্ষায় অ্যাটেন্ড করব, এটা মানসিকতা, এটা খুবই বাজে মানসিকতা, এইটা করা যাবে না। বলছি রুলসগুলো আগে জেনে নিব বা রুলসগুলো পরে নিব, এরপর প্র্যাকটিস করব। বইতে তোমাদের অনেক বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে বা বিভিন্ন স্কুলের যেগুলো দেশের সেরা সেরা স্কুল আছে ওগুলোর স্কুল ভিত্তিক যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে ওগুলো যদি একটু সলভ করো তাহলে এই টপিকগুলো খুবই ইজি হবে বা ক্লিয়ার হবে। তবে এইখানে আমি যা অ্যান্সার লিখে দিয়েছি, তোমাদের যে তোমরাও যে হুবহু এটা লিখবে তা কোনো কথা নেই, তোমাদের ইচ্ছে মতো তোমরা দিতে পারো। তবে স্ট্রাকচার যেভাবে বলেছি বা যেখানে যে টেন্স দরকার সেখানে সেই টেন্সেই দিতে হবে, অন্য কোনো টেন্স মেনটেন করলে সেক্ষেত্রে মার্কস কেটে যাবে বা মার্কস পাওয়া যাবে না। আবার বলছি এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে 2 ক্যাটাগরিতে থাকে, একটা রুলস ভিত্তিকে দেওয়া থাকে, অনেক সময় স্টোরি বেসিসে দেওয়া থাকে। সাধারণত রুলস বেসিসে বেশি থাকে, সেই জন্য আমি রুলস ভিত্তিকগুলো বেশি প্র্যাকটিস করাচ্ছি বা রুলসগুলোই দিয়েছি, কোনো স্টোরি ভিত্তিক দেই নেই। আর এই কমপ্লিটিং সেন্টেন্সের উপর আমাদের হয়তো আরও 1টা অথবা 2টা ক্লাস হবে, এরপর কমপ্লিটিং সেন্টেন্স শেষ, এরপর আমরা দেন আর একটা টপিক শুরু করব বা টপিক ধরব। আমরা অলরেডি ট্যাগ কোয়েশ্চেন শেষ করেছি, ট্যাগ কোয়েশ্চেনের উপর আপাতত আমরা আর কোনো ক্লাস করব না, এর পরবর্তীতে গিয়ে আরেকটা আমরা এখন কমপ্লিটিং সেন্টেন্স শেষের দিকে প্রায়, এরপর আরেকটা টপিক আমরা নতুন শুরু করব।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবে বা করবে, এরপর গুরুত্বপূর্ণ কথাগুলো খাতায় নোট ডাউন করবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ অল।